আচ্ছা, আজকে আমরা শুরু করছি ম্যাট্রিক্স চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত যে পার্টটা আছে সেটা। তো অতি সংক্ষিপ্ত আমরা দেখব, অতি সংক্ষিপ্তের অঙ্কগুলো 2 মার্কসের অঙ্ক। তো প্রথম অঙ্কতে দেখো 3টে ম্যাট্রিক্স দেওয়া আছে এবিসি। আমরা এই অধ্যায়ে যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ সব কিছুই শিখেছি। তো এখানে আমাদের 3টে অঙ্ক দেওয়া আছে, চারটে অঙ্ক দেওয়া আছে, 1 2 3 4 করে, এবং তার মধ্যে এবিসি 3টে ম্যাট্রিক্স দেওয়া আছে। 3টে ম্যাট্রিক্সে কিন্তু 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে? 3x2 অর্ডারের ম্যাট্রিক্স, অর্থাৎ 3টে রো এবং 2টো কলাম আছে ম্যাট্রিক্সগুলোতে। এখানে আমাদের এই অঙ্কগুলো সলভ করতে হবে। তো আমি একটা করে দিচ্ছি, 1-এর 4 নম্বরটা আমি করব। তার জন্য এবিসি 3টে ম্যাট্রিক্স আমি ফার্স্টে লিখে নেব। এ ম্যাট্রিক্সটা কি আছে? 2 0 -1 2 0 -1, তারপরে আছে -3 1 4 -3 1 4, এটা আমাদের এ ম্যাট্রিক্স। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা কি আছে? বি ম্যাট্রিক্স হলো -1 2 0 -1 2 0 5 -3 1 5 -3 1, ঠিক আছে? নেক্সট সিতে আছে 4 0 3 4 0 3 -2 -1 5 -2 -1 5, ঠিক আছে? এবার আমি 4-এরটা করছি, বললাম 1-এর 4 নম্বরটা করব। 4 নম্বরে আছে a + 4b - 3c, তাই লিখে ফেলি ম্যাট্রিক্স আকারে। 2 0 -1 -3 1 4 + 4 into -1 2 0 5 -3 1 -3 into 4 0 3 -2 -1 5, ঠিক আছে? তো নেক্সট এটা যেমন আছে তেমনই রাখলাম। 4 দিয়ে প্রথমে গুণ করি এই ম্যাট্রিক্সকে, স্কেলার গুণ। তাহলে -4 8 0 20 -12 4, তার মানে কী করলাম? প্রত্যেকটা এলিমেন্টকে আমি 4 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস। আবার কি করব? 12 0 9 -6 -3 15। ফার্স্টে যোগটা করি, তারপর বিয়োগ করব। এলিমেন্ট ওয়াইজ যোগ হবে। 2 -4 0 -8 -1 -0। আমি একবারেও করতে পারতাম, কিন্তু যেহেতু এটা প্রথম অঙ্ক করছি আমি, সেই জন্য এটা আমি কি করলাম, একটু ধরে ধরেই করছি। প্লাস মাইনাসগুলো খুব সাবধান, ঠিক আছে? প্লাস মাইনাসগুলো কিন্তু খুব সাবধানে দেবে, মানে দেওয়ার সময় খেয়াল রাখবে যেন ভুল না হয়। দেখতেই পাচ্ছ, এটা -2 8 -1, এটা 17 -11 8 -12 0 9 -6 -3 15, মাঝখানে মাইনাস চিহ্ন আছে। -2 -12 8 -0 -1 -9 17 + 6 -11 + 3 8 -15, তাহলে -14 8 -10 23, এদিকে 3 বাদ গেলে 8 -8, আর এটা হচ্ছে তোমাদের 7 -7, এটা আমাদের অ্যান্সার।
ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট 2 অঙ্কগুলো কি বলা হয়েছে, এ আর বি দেওয়া আছে 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এক্স নির্ণয় করো যখন কিনা 3a + 4b = 2x। আচ্ছা, নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক আছে তোমাদের একই রকম এক্সের মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমি 2-এর 1 নম্বরটা করে দিচ্ছি, 2-এর 2 নম্বরটা হোমওয়ার্ক। 2-এর 1 নম্বর এ বি ম্যাট্রিক্স দুটো আমি লিখে নিই। এ ম্যাট্রিক্সটা আছে 2 5 4 6, 2 5 4 6, আর বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 5 6 9, 3 5 6 9। ঠিক আছে, তো আমাদের বলা হয়েছে 3a + 4b = 2x। এক্স ম্যাট্রিক্সটা আমি জানি না, তো আমার ফার্স্টে বাঁ দিকটা ক্যালকুলেট করব, বা এরকম লিখে নিতে পারি 2x = 3 ইন্টু এর পরিবর্তে 2 5 4 6, আর বির পরিবর্তে আমি লিখে নিচ্ছি 3 5 6 9। আচ্ছা, এটা কিন্তু আর আমি আগেরটার মতো অত ইলাবোরেটলি করছি না, এটা একবারে করছি। 3 দুগুণে 6 প্লাস 3 4 12, 3 5 15 প্লাস 4 5 20। চাইলে আর একটা স্টেপ করতে পারো, গুণটা আগে করে তারপরে যোগ করতে পারো। ঠিক আছে, আমি একবারেই করছি, তার মানে একবারেই করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। 3 4 12 প্লাস 4 6 24, যদি ভুল না হয় তাহলে করতে পারো। 3 6 18 আর 4 9 27। 12 আর 6 18, 15 আর 20, এটা হচ্ছে 35। আচ্ছা, 24 আর 12 36, আর এটা হচ্ছে 45। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা। তাহলে বাঁ দিয়ে লিখছিলাম, 2x গুলো বাঁ দিকে লিখে দিই। সুতরাং x = কি হবে, 1/2 ইন্টু 18 36 35, আর এটা 45। একবার মিলিয়ে নিই ঠিক লিখেছি কিনা। 36 35 45, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের কাজ হলো হাফ দিয়ে এই প্রত্যেকটা টার্মকে গুণ করা, অর্থাৎ 2 দিয়ে ভাগ করা। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে 9, এটা হয়ে যাবে 18, এটা 35/2, আর এটা 45/2। তাহলে এটাই আমাদের নির্ণেয় ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস গন্ডগোল হচ্ছে, দেখো বলেছিলাম একবারে করতে গিয়ে গন্ডগোল হতে পারে। দেখো 3 6 18, আর এটা 4 9 36 ছিল, আমরা এখানে 27 লিখে ফেলেছি। ঠিক আছে, এটা 36 হবে। 36 হওয়া মানে এটা হয়ে যাবে 54, এটা হয়ে যাবে 54। তার মানে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে 27। ঠিক আছে, তার মানে এটা 45 নয়, এটা অ্যাকচুয়ালি 27 হবে, আর এটা 54। ঠিক আছে, কারেকশানটা অবশ্যই করবে। আচ্ছা, নেক্সট 3 নম্বর বলা হচ্ছে এ ও বি ম্যাট্রিক্স নির্ণয় করো যেখানে কিনা সমীকরণ আকারে দেওয়া আছে। তো স্বাভাবিকভাবেই আমি লাস্টেরটা করছি, 3-এর 3 নম্বরটা করে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক। 3-এর 3 নম্বর কী দেওয়া আছে, 3-এর 3 নম্বরে 2a + b = একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। 2a + b = একটা 3x3 ম্যাট্রিক্স দেওয়া আছে। 1 - 1 4, 1 - 1 4, নেক্সট 2 - 2 2, 2 - 2 2, 3 - 3 3, 3 - 3 3। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে,
নেক্সট a প্লাস টু বি, a প্লাস টু বি ইকুয়ালস টু দেওয়া আছে অপর একটি ম্যাট্রিক্স 0 4 1 0 4 1 2 1 1 2 1 1 3 7 5 3 7 5। এটা আমাদের 2 নং সমীকরণ। সমীকরণের ডান দিকটা দেখতে হবে না, বাম দিকটা দেখো। বাম দিক থেকে কিভাবে আমরা সমাধান করতে পারি? এখানে অবশ্যই চেষ্টা করবে অপনয়ন পদ্ধতি বা পরিবর্তন পদ্ধতি কাজে লাগাতে। অপনয়নই এইখানে ম্যাট্রিক্সের সমাধানের ক্ষেত্রে সব থেকে কার্যকর পদ্ধতি, ঠিক আছে? বজ্রগুণন একদমই চেষ্টা করবে না বজ্রগুণন করার, সেক্ষেত্রে প্রচুর মুশকিল হবে, ঠিক আছে? তো অপনয়ন যদি করতে হয় আমাদের ফার্স্টে হয় এর সহগ বা বি এর সহগ সমান করতে হবে। তো খুব স্বাভাবিকভাবেই দেখো 1 নম্বরকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে বি এর সহগ দুটো সমান হয়ে যাবে এবং তারপর আমি বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণকে দুই দিয়ে গুণ করে গুণফল থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। আমি একবারেই লিখে দিলাম। তাহলে একবারেই লিখে দেওয়ার ফলে যেটা আমরা করব সেটা বাম দিকটা গুণ করছি, তাহলে এটা হবে 4a প্লাস 2b ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করা হয়েছে, মানে ডান দিকটাও তো 2 দিয়ে গুণ হবে, তাহলে ডান দিকেও ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই গুণ হবে, ঠিক আছে? সেটা মাথায় রেখো। তাহলে 2 দিয়ে গুণ হবে হলে কি হচ্ছে 2 - 2 8 4 - 4 4 6 - 6 6, ঠিক আছে? প্লাস 2b, এটা হলো আমাদের গুণফল প্রথমটার। তার থেকে কি করব, সেকেন্ড ম্যাট্রিক্স সেকেন্ড যে সমীকরণটা সেটা বিয়োগ করব। তাহলে সেকেন্ড সমীকরণটা লিখে ফেলি a প্লাস 2b ইকুয়ালস টু 0 4 1 2 1 1 3 7 5। তো বিয়োগ করা মানে কি হচ্ছে, এখানে সাইনগুলো পাল্টে যাবে, মাইনাস হবে, এটা মাইনাস হবে, এই সাইনটাও মাইনাস হবে। তাহলে বাম পক্ষে কি দাঁড়াচ্ছে 4a মাইনাস a অর্থাৎ 3a, আর ডান দিকে বিটা, ডান দিকে ম্যাট্রিক্সটা বিয়োগ হচ্ছে আর বিটা তো কেটেই যাচ্ছে। তাহলে ম্যাট্রিক্সটা বিয়োগ হলে আমরা কীভাবে লিখবো, সাজিয়ে আগে লিখে নিই। 2 - 2 8 4 - 4 4 6 - 6 6, ঠিক আছে? মাইনাস 0 4 1 2 1 1 3 7 5, ঠিক আছে? বা 3a ইকুয়ালস টু 2 - 0 2 -2 - 4 8 - 1, সেকেন্ড কলামে চলে আসছি 4 - 2 -4 - 1 4 - 1, এটা 6 - 3 -6 - 7 আর 6 - 5, ঠিক আছে? বা a ইকুয়ালস টু 1/3 2 - 6 7, এটা 2 - 5 3 3 - 13 1। তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি 2/3 6/3 ভাগ করে যেটা আসবে সেভাবে আমরা লিখে ফেলতে পারি, তাই তো? বা এটা যেমন এসছে সেই আকারেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এ ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম, এবার এটাকে সাবস্টিটিউট করে দিয়ে আমরা
বি ম্যাট্রিক্সটাও পেয়ে যাব। কিভাবে? এইখানে ধরো ফার্স্ট যে সমীকরণটা সেখানে আমরা এ ম্যাট্রিক্সকে বসিয়ে দিই প্রথম সমীকরণে। তাহলে 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই, কি লিখব? দেখাচ্ছি। 1 নং সমীকরণে কমপ্লিট করি, তার কমপ্লিট করলে দেখতে পাবে। দেখো এটা লেখার পরে এরকম দাঁড়াচ্ছে। 2a ছিল, এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি এখানে, প্লাস বি ইজ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা ছিল সেটা। তাহলে বির ভ্যালু কী হবে? এই ম্যাট্রিক্সটা, এই ডান দিকের ম্যাট্রিক্সটা মাইনাস এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে? তাহলে বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 - 1 4, 2 - 2 2, 3 - 3 3, মাইনাস 2/3, 2 - 6 7, 2 - 5 3, 3 - 13 1। ক্যালকুলেশন করলে যা আসবে তাই। 1, দেখো ক্যালকুলেশনটা এরকম আসছে 1 - 4/3, আমি গুণ করে একেবারে বিয়োগ চিহ্ন দিয়ে লিখেছি, ঠিক আছে? তো এইভাবে লেখার পরে 1 - 4/3, এটা ক্যালকুলেশন করলে কত আসে? এটা 3 - 4/3 আসবে, অর্থাৎ -1/3 হবে। আচ্ছা নেক্সট, এটা হচ্ছে 12/3, তার মানে 4, তাই তো? তাহলে -1 + 4, তার মানে 3। আচ্ছা 3 4 12, যদি একবারে ক্যালকুলেশন না করো দুবার ভেঙেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একবারে করছি মানে একবারেই করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আচ্ছা 3 4 12, 12 - 14 মানে -2, তাহলে -2/3। আচ্ছা আবার চলে আসছি 4 3 দুগুণে 6, 6 - 4 মানে 2, 2/3। আচ্ছা 3 দুগুণে 6, তাহলে 10 - 6 মানে 4, 4/3। আচ্ছা 3 দুগুণে, এটা তো বিয়োগ হয়ে যাচ্ছে বুঝতেই পারছো, এটা 2 হবে, এটা 0 হয়ে যাবে। আচ্ছা নেক্সট হয়ে যাচ্ছে এটা 3 - 2 মানে 1, 3 3 9, 26 - 9, 26 - 9 করলে কত হয়? 17। ছাব্বিশ - 9 মানে হচ্ছে 17, তার মানে 17/3। আবার 3 3 9 - 2 মানে 7, 7/3। এবার 1/3টা আমরা কমন নিয়ে নিই, এরকমও রাখতে পারো, আবার 1/3 কমনও নিতে পারো। 1/3 যদি কমন নিই, এটা আসছে -1, এটা 9, -2, 2 4 0, 3 17 7। একবার উত্তরটা নিজেরা মিলিয়ে নিও ঠিক আসছে কি না। যদি কোথাও মনে হয় ভুল হয়েছে বা ভুল আছে তাহলে একবার কারেকশন করার চেষ্টা করো, না হলে জিজ্ঞাসা করো। আচ্ছা নেক্সট 4 নম্বরের অঙ্ক কী দেওয়া আছে? এ বি সি হলে এ এবং বি এর মান নির্ণয় করো। আচ্ছা এখান থেকে করতে পারবে আশা করছি। আচ্ছা নেক্সট আমি 4এরটা করিয়ে দিচ্ছি না, 5-এর 2 নম্বরের অঙ্কটা করছি। এখানে ট্রান্সপোজ দেওয়া আছে। 5-এর 2 নম্বরে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইন্টু এ ট্রান্সপোজ ক্যালকুলেট করতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে 5-এর 2 নম্বর এ ম্যাট্রিক্সটা একটা কলাম ম্যাট্রিক্স, মানে একটা সিঙ্গেল কলাম আছে 1 2 3 1 2 3। আমাকে ক্যালকুলেট করতে হবে ফার্স্টে এ ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ মানে কি হবে? এটা একটা রো ম্যাট্রিক্স হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 রোটা মানে কলামটা রো হয়ে যাবে, ঠিক আছে? হলো। এবার আমাদের কাজ হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ ক্যালকুলেট করা, এ ইন্টু এ ট্রান্সপোজ ক্যালকুলেট করা। তাহলে লিখে ফেলি 1 2 3
ইন্টু 1 2 3। এই যে সাধারণ ম্যাট্রিক্স দুটো, এই দুটো গুণ করলে কিন্তু এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আসবে, অথবা 1x1 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। কি আসবে এটা? দেখো, প্রথমটা আছে 3x1 আর এটা হচ্ছে 1x3, তার মানে এরা গুণ করলে একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। তো ম্যাট্রিক্স গুণের নিয়ম কি? ফার্স্ট ম্যাট্রিক্সের রো ইন্টু সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম, তাই তো? তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রোতে কি আছে? 1 ইন্টু কলাম করলে এখানে ফার্স্ট কলামে 1, তাহলে 1 ইন্টু 1 1। এখানে ফার্স্ট কলামে আর কেউ নেই, ফার্স্ট রোতেও আর কেউ নেই, আর গুণ করার ব্যাপার নেই। তাহলে 1 ইন্টু 2 2, 1 ইন্টু 3 3, ফার্স্ট রো কমপ্লিট। আচ্ছা, সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 3 6, আবার 3 দিয়ে গুণ করলে 3 6 9। এটা আমাদের A ইন্টু A ট্রান্সপোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের কিন্তু A ট্রান্সপোজ ইন্টু A করাও পসিবল। সেক্ষেত্রে সেটা হয়ে যাবে একটা ফার্স্ট রো, মানে 1 এলিমেন্ট ম্যাট্রিক্স, যার একটাই রো একটাই কলাম, এরকম একটা ম্যাট্রিক্স হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসছি, যেটা আমাদের পরেরটার ক্ষেত্রেই পেয়ে যাবে, 3 নম্বরেরটার ক্ষেত্রেই হয়ে যাবে ওটা। আচ্ছা, 6 নম্বর অঙ্কটা দেখো। এ একটি ম্যাট্রিক্স 2x m ক্রমের। এ ম্যাট্রিক্সের ক্রম কত? এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2x m। বি ম্যাট্রিক্সের ক্রম 3x n। যদি তাদের গুণফল AB সংজ্ঞাত হয়, AB সংজ্ঞাত হয় তাহলে, এবং P×4 ক্রমের ম্যাট্রিক্স হয়, তবে M N ও P এর মান নির্ণয় করো। দেখো, 2x m আর 3x n অর্ডারের দুটো ম্যাট্রিক্স, এদের গুণফল কখন সংজ্ঞাত হবে? যদি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেকেন্ডের রোর সঙ্গে সমান হয়। তাহলে এত সংজ্ঞাত হবে যখন m = 3 হবে। তাহলে m এর ভ্যালু 3 পাওয়া গেল। আর AB এর ক্রম হবে, ক্রম সমান সমান 2x n হবে, ঠিক আছে? 2x n হবে AB ম্যাট্রিক্সের ক্রম। সুতরাং P = হয়ে যাবে 2 এবং n = হয়ে যাবে 4। বোঝা গেল? আচ্ছা, নেক্সট চলে আসছে 7 নম্বরে। দুটি ম্যাট্রিক্স A এবং B এর ক্ষেত্রে A + B এবং AB উভয়ই সংজ্ঞাত হলে প্রমাণ করো A ও B একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে। আমি ধরে নিচ্ছি যে A ম্যাট্রিক্সের B এর ক্রম m×n এবং p×q। যেহেতু A + B সংজ্ঞাত, সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো ম্যাট্রিক্সের ক্রমই সেম। সুতরাং যেহেতু A + B সংজ্ঞাত, তাহলে m = p এবং n = q। এবার বলা হয়েছে AB সংজ্ঞাত। AB সংজ্ঞাত হলে n = p হবে। সুতরাং n এর ভ্যালু কত? q, আর p এর ভ্যালু কত? m। তার মানে আমরা পরোক্ষভাবে বলতে পারি যে m = n হবে। সুতরাং A ও B একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। হয়ে গেল প্রমাণ। কিছুই নেই এই প্রমাণটার মধ্যে, বুঝতে পেরেছ? নেক্সট 8 নম্বরে একটা উদাহরণ দিতে বলেছে, যেখানে কিনা ম্যাট্রিক্স যে কমিউটেটিভ ল স্যাটিসফাই করে না সেটা প্রমাণ করা যাবে। দেখো, ম্যাট্রিক্স যে কমিউটেটিভ ল স্যাটিসফাই করে না, তার জন্য বইতে অনেকগুলো এক্সাম্পল আছে, বা তোমরা যে কোনো দুটো ম্যাট্রিক্স নিয়ে সেটা দেখাতে পারো। এটা নিজেদের তোমাদের হোমওয়ার্কের জন্য আমি রেখে দিলাম।
নেক্সট 9 নম্বরে দেওয়া আছে দুটো ম্যাট্রিক্স এ বি হলে এ বি নির্ণয় করো। এখানে এগুলো দেখানোর মতো আমার কিছুই নেই, শুধু গুণ করতে বলা হয়েছে, গুণগুলো নিজেরাই পারবে করতে, এগুলো আমি দেখাচ্ছি না কিছুই। আচ্ছা, নেক্সট 10 নম্বরে আছে এ এক্স এবং বি তিনটে ম্যাট্রিক্স দেওয়া আছে। এ এক্স ইজিক্যাল টু বি হলে ম্যাট্রিক্স সমীকরণ দিয়ে প্রকাশিত এক্স ওয়াই জেডের একঘাত সমীকরণ তিনটি লেখো। এটাও খুবই সোজা, আমি দেখিয়ে দিলে বুঝতেই পারবে যে খুবই সোজা জিনিসটা, তবু যেহেতু অন্যরকম আমি দেখিয়ে দিচ্ছি। এ ম্যাট্রিক্সটা আছে 1 2 3 2 -1 5 -3 2 4, আর এক্স ম্যাট্রিক্সটা আছে এক্স ওয়াই জেড অ্যাজ ইউজুয়াল, আর বি ম্যাট্রিক্স আছে 14 15 এবং 13। ঠিক আছে, এবার আমাদের কাজ কি, এ এক্স ইকুয়ালস টু বি, এ এক্স ইকুয়ালস টু বি। তাহলে এ এক্স ইকুয়াল টু বি হলে আমরা সাজিয়ে নিই 1 2 3 2 -1 5 -3 2 4, এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, বি ইজ ইকুয়াল টু 14 15 13। বাঁ দিকে ম্যাট্রিক্সের গুণটা করব, আমরা কি জানি, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 ইন্টু এক্স এক্স 2y প্লাস 3z, আর নেই কিছু, তার মানে আর কোনো কলাম আসবে, আর কলাম আসছে না, একটাই রো, একটাই কলাম। নেক্সট একই রকমভাবে 2x মাইনাস ওয়াই প্লাস 5z, আর এটা মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z, এটা ইকুয়ালস টু 14 15 13। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো, সমীকরণ হয়ে গেল এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়ালস টু 14, 2x মাইনাস ওয়াই প্লাস 5z ইকুয়ালস টু 15, আর এটা আসছে মাইনাস 3x প্লাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 13। এটা হচ্ছে আমাদের তিনটে সমীকরণ। নেক্সট 11 অঙ্ক কি আছে, নিচের সমীকরণগুলি ম্যাট্রিক্স সমীকরণ আকারে প্রকাশ করো। আমি 1 নম্বরটা করে দেবো, 2 নম্বরেরটা নিজেরাই করবে, যেহেতু 2 নম্বরেরটা অনেকটা 10 অঙ্কটার মতো, সেই জন্য আমি 2 নম্বরেরটা করছি না, 11-র 1-একটা করে দিচ্ছি। আর 12টাও হোমওয়ার্ক থাকবে। 12টা বলা হচ্ছে এ যদি এটা ম্যাট্রিক্স হয় তাহলে দেখো এ মাইনাস এ ট্রান্সপোজ বি প্রতিসম। ফার্স্টে এ মাইনাস এ ট্রান্সপোজ বার করবে, সেটাকে বি ধরবে, ধরে দেখাবে বি ট্রান্সপোজ ক্যালকুলেট করে বি ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস বি। ঠিক আছে, সেটা দেখাবে, তাহলেই হবে। আচ্ছা, 11-এর 1 নম্বর অঙ্কটা, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, নেক্সট a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমরা কি লিখছি, 1 নং থেকে পাই, 1 নং এবং 2 নং সমীকরণ থেকে পাই। কি লিখছি, কনস্ট্যান্ট টার্মগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ a1x প্লাস b1y ইকুয়ালস টু মাইনাস c1, a2x প্লাস b2y ইকুয়ালস টু মাইনাস c2। তাহলে এখান থেকে ম্যাট্রিক্স ফর্মে, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। কি পাচ্ছি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে, a1 a2 b1 b2 x y ইকুয়ালস টু মাইনাস c1 মাইনাস c2। এটা আমাদের ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা, যেখানে আমরা লিখব যে ax ইকুয়ালস টু b যখন a ইকুয়ালস টু a1 b1 a2 b2, x ইকুয়ালস টু xy
আর বি ইকুয়ালস টু -c1 -c2। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাট্রিক্স। তার মানে আমরা অতি সংক্ষিপ্ত পার্টটা এখানে কমপ্লিট করলাম। নেক্সট দিন আমরা সংক্ষিপ্ত পার্টটা নিয়ে আলোচনা করব।